যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল। আলমের মা খারাপ, আলমের ভাই খারাপ, আলমের বাপ খারাপ। আলম খারাপ, আলমের মা খারাপ, আলমের সদ্য গোষ্ঠী খারাপ। এটা অবশ্য বাংলাদেশের মানুষে জানে। আমিও। দর্শক বন্ধুরা, আপনারা দেখরা আলম হাসান আর মুক্তা ভাবির আবার নতুন করে ঝগড়া লাগি গেছে। কারণ হয়েছে কি তার জানেন, তৃতীয় পক্ষ মাঝখানে ঢুকে গেছে। এই মেয়েটা পেট চালাবে এক, আমি ওর ডিভোর্স দেবো না। 2 3 নাম্বার হচ্ছে ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল। অবশেষে আমরা আলম ভাই কিন্তু প্রকাশ করিয়া দিল, মানে আমরা মুক্তা ভাবি খিতা করতো। আর মুক্তা ভাবির গোপন ভিডিও গুলা আলম হাসানের কাছে হাইট আছে, মানে এটা আলম হাসান নিজের মুখে কইছে। ঠিক আছে। আবারও নতুন করিয়া তারা মানে দুইজনে টানাটানি শুরু হয়ে গেছে। আলম হাসানে কইছে যে মুক্তা ভাবির ডিভোর্স দিত নাই, আর মুক্তা ভাবি কিন্তু ডিভোর্স চায়। মানে নতুন বাতার আর একটা আছে, তাই যে গিয়া হোস্টেলে টিকিট লাগাইতা, টিকিট লাগানির বাতার আর একটা আছে, হঠাৎ গেছে যাওয়ার লাগি আলম হাসানের কাছে ডিভোর্স চায়। আমি আলম হাসানের কাছে বিয়া বমু। আমি দেখতে চাই যে কি কারণে আলম হাসানের বউ থাকতো না। এদিকে বারবার মুক্তা ভাবি চলে যাইতেছে, আর শর্মিলাও আলম হাসান ভাইয়ের ডিভোর্স দেওয়া হইতেছে, যে কারণে আর একটা মেয়ে নতুন করিয়া নতুন পাগল সাজ্জা ভাবছে যে আলম হাসানে খিতার লাগে আলম হাসানের বউ যায়গি, মানে ওটা পরীক্ষা করার লাগে আলম হাসানের কাছে বিয়া বইতে চায়। আফাবন্যে কিন্তু বুক খুলিয়া দিলাইছে আলম হাসান রে জাগা মতো নেওয়ার লাগে। এই আলম হাসান, মুক্তায় কি তোরে সুখ দিতে পারে না, নাকি তুই মুক্তারে সুখ দিতে পারস না? আফাবন্যি আপনি ঠিক কথাই বলছেন। আলম হাসানেও মুক্তা ভাবিরে সুখ দিতে পারে না, মুক্তা ভাবিও আলম হাসানরে সুখ দিতে পারে না। এক কাজ করেন, আপনি সুখটা দিয়ে দেন আলম হাসানরে, আমরাও দেখি। আর পারলে লিঙ্কটা ভাইরাল করিয়া দিয়েন, আমার দর্শক বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, তাড়াতাড়ি লিঙ্কটা দিন। মুক্তা যদি তোরে সুখ না দিতে পারে, মুক্তার ভিতরে কিছু নাই, কারণ মুক্তার অলরেডি আরো 5 জনের 10 জনের খাওয়া শেষ। আফামানি এটা অবশ্যই একটা ঠিক কথা বলছে। মুক্তা ভাবিরে কিন্তু আরো 10 জনে খাইয়া শেষ হয়ে গেছে, যে কারণে মুক্তা ভাবির কাছে কোনো কিচ্ছু নাই। আর আলম হাসানের কাছে মনে হয় আমার কাছে কোনো, আমার মনে হয় যে এটা ধারণা কি ওটাই কই, আর যে আলম হাসানের কাছে মনে হয় কিচ্ছু নাই, যে কারণে আলম হাসানের বউ বারবার চলে যায়। এই আলম হাসান, তুই কই? তোর কি সমস্যা? আয় তুই আমার বুকে আয়, তোর বুকের ভিতরে যাই। ভাই আলম হাসান, তুমি আফামানির কাছে তাড়াতাড়ি চলে যাও। আফামানি কিন্তু সব ধরনের সুখ তোমারে দিবা, বুঝছো নি? শারীরিক মানসিক মানে লাগলে হৌ সুখও দিবা, কোনো সমস্যা হইতো নাই। আফামানিরে কিন্তু দেখলেই বোঝা যায় ভালো একটা ফ্যামিলির মেয়ে, ঠিক আছে, উচ্চ বংশের মেয়ে, যে কারণে আফামানির সুখের কোনো অভাব নাই। আলম হাসান তুমি তাড়াতাড়ি যাও আফামানির কাছে। তুই যদি আর কোনো মাইয়া না খুঁজে পাস, এবার আমারে বিয়া কর। দেখ তুই আমারে বিয়া করে আমি কিন্তু সব পারি, না বিয়া করলে কিন্তু তুই বুঝবি না। আফামানি এটাই তো একটা কথা, কারণ হইছে বিয়া না করলে তো বোঝা যাইতো না কার ভিতরে কিতা আছে। তোমার যে ভিতরে গুণ আছে এটা আফামানি দেখলেই বোঝা যায়, কারণ হইছে তোমার ভিতরে যে কতটা আগুন, তুমি যে একটা আগুন মেয়ে নানি দেখলেই বোঝা যায়। কারণ হইছে তুমি মুক্তা ভাবি তাকে ডাবল হইবা, এটা অবশ্যই আর কেউ বলতে পারুক আর না পারুক, আমি 100% গ্যারান্টি দিয়ে বইলা গেলাম। তোর কি লিগা ভাই বউ থাকতো না? হ্যাঁ, আমি তোর বন্ধু হিসাবে কথা কইতাছি। ও আফা, এতক্ষণে লাইন আইছো। আলম হাসান তোমার বন্ধু হিসাবে আফামানি কিন্তু সব দিবা, সব ধরনের সুখ দিবা। তুমি যেটা চাও, তুমি সবসময় যেটা চাও এটাই তোমার আফামানি দিবা। তো এক কাজ করো, তাড়াতাড়ি তুমি আফামানিরে গ্রহণ করো, গ্রহণ করিয়া বন্ধু হিসাবে কাজটা চালাইয়া পরে সোশ্যাল মিডিয়ায় একটা নাটক শুরু করিয়া বইলা দিও যে ওর সব কিছু আমার কাছে রেকর্ড আছে। এখন হয়েছে 10 কথার 1 কথা, এইসব নষ্ট নারী আর নষ্ট গাড়ি দুইটা কিন্তু সেম টু সেম। নষ্ট গাড়ি জীবনেও ঠিক করা গেলে নষ্ট নারী কোনোদিন ঠিক করা যায় না, এটাই কিন্তু বাস্তব প্রমাণ। কারণ হয়েছে এই নষ্ট আর নষ্ট চিনে, এটাই তার প্রমাণ। কারণ হয়েছে এরা যদি ভালো বংশের ভালো ফ্যামিলির মেয়ে হইতো, তাহলে এইসব কথা ইয়া অনলাইনে ইয়া বলতো না।